রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পের খাতা। আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প ভুতুড়ে রাত। গল্প পাঠে এস। শুরু হচ্ছে আজকের গল্প ভুতুড়ে রাত। সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল। আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে, ডাক বাংলোয়। কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিতে গেলেন, কিন্তু পথে বিপত্তি। শহর ছাড়িয়ে একটু গিয়ে মোটর বিকল হলো। আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। ঘড়িতে রাত তখন 11:10। কর্মকর্তা বললেন, মুশকিল হলো দেখছি, এক কাজ করা যাক, সামনে রাজা বাহাদুরের বাড়ি, রাতটা সেখানে কাটানো যাক। ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল, মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, দারোয়ান, দারোয়ান। অনেকক্ষণ ডাকার পর আধপুরু এক দারোয়ান এসে দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করল। নিচের দুটো ঘর খুলে দাও, মোটর খারাপ হয়ে গেছে, আমরা রাতটা এখানে কাটাবো। দারোয়ান বিড়বিড় করে কি বলল, তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল। একটা ঘরে আমি, আর একটাই কর্মকর্তা আর ড্রাইভার। ঘরের মধ্যে পা দিয়ে বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোছ করা হয়। কোথাও এক তেল ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, ঝালর দেওয়া দুটো বালিশ। সারা রাত বাতি জ্বেলে ঘুমানো অভ্যেস। অন্ধকারে একেবারে ঘুম হয় না। কম পাওয়ারে নীলাভ বাতিটা জ্বেলে রাখলাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ল পায়ের দিকে একটা চেল রঙের ছবি। সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে, অঙ্গে জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, রক্তাক্ত দুটি চোখ যেন জ্বলজ্বল করছে। ইনি সম্ভবত রাজা বাহাদুর, এই অট্টালিকার মালিক ছিলেন। বাইরে বৃষ্টির শব্দ, গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে শব্দ কানে এলো। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে। তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাত্রে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে? দুহাতে চোখ রগড়ে উঠে বসলাম। না, যেদিকে দরজা, শব্দটা সেদিক দিয়ে আসছে না। ফিরতেই সারা শরীর কেঁপে উঠল। আমি ভীরু এমন বদনাম কেউ দেবে না, কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকেই বা অস্বীকার করি কি করে? ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে, এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল নিথর, তবু হাতের মুষের শিঙের ছড়িটা মেজের উপর ঢুকছেন। আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি। চুপচাপ রইলাম। বাইরের ঝড়ের গতি আরও উদ্দাম। হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের মধ্যে দীর্ঘকৃশ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকল। এদিকে আসতেই দেখতে পেলাম লোকটার খালিকা আর ময়লা ধুতি হাঁটুর উপর তোলা, মাথায় মোটা টিকি। এদেশের চাষাভুষো লোক বলে মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতে ভ্রকুটি ফুটে উঠল। কে? আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ? এখানে এত রাতে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তো আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানো, তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল, 2 সাল ধরে দিতে পারছি না, তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো কোথায়? মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি কোনো পাইক এ ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ এলো না। এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন, আমি তোমার ছেলের কথা জানি না, তুমি যেতে পারো। যাবার জন্য আমি আসিনি। ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর। তার মানে? আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো। না, বিদ্যুৎ নয়,
ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকানো প্রকাণ্ড একটা বোঝালি বের করল। এ কি? রাজা বাহাদুর আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন, শিবপ্রসাদ আমার চাই, নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না। বলো, শিবপ্রসাদ কোথায়? চোরা কুঠুরিতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে দেয়ালে ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ। রাজা বাহাদুর সেই দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে চোরা কোঠরি, ওইখানে তোমার ছেলে আছে। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল, মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরে একটা আর্তনাদ শোনা গেল। ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো, তার কোলে মরা ছেলে। শিবপ্রসাদ, শিবপ্রসাদ বাবা আমার। তার কান্নার শব্দে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেজের উপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, তোমারও অত্যাচার অনেক সহ্য করেছি, এবার প্রতিশোধ নেব। সে বোঝালিটা কোমরে গুজে রেখেছিল, সেটা সে আবার টেনে বের করলো। আমি ভয় পেলাম। এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম। কি আশ্চর্য, গলা দিয়ে একটু স্বর বের হলো না। রাজা বাহাদুর চেঁচালেন, রামরুচন, প্যারি লাল। ঠাকুর প্রসাদ জোরে হেসে, কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গেছে, সেই খবর পেয়ে আমি এসেছি, ভগবানের নাম স্মরণ করো। তারপর কি হয়ে গেল, আমার চারিদিকে দোয়ার রূপ। সেই দোয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনকেও অন করে দিন, যাতে নতুন গল্পগুলো আপনারা মিস না করেন। তাহলে গল্পের পরবর্তী অংশ শুনতে থাকুন। ধন্যবাদ। ঘুম যখন ভাঙল, তখন সবে ভোর হচ্ছে। কাচের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার উপর পড়েছে। বিছানা থেকে উঠে ফটোর দিকে দেখলাম, রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম, চোরাকটরি খোলার কোনো বোতাম সেখানে পেলাম না। মেঝে নিরীক্ষণ করে দেখলাম, কোথাও কোনো ফাটল নেই। তাহলে সবই আমার মনের ভুল, কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি। দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতে সে উঠে সেলাম করল। তাকে সোজাসুজি প্রশ্ন করলাম, আচ্ছা, এখানে চোরাকটরিটা কোথায়? দারোয়ান চমকে উঠল, চোরাকটরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে এসব কে বলল বাবুজি? যেই বলো, কথাটা সত্যি কিনা তুমি বলো না। দারোয়ান চাপা গলায় বলল, আমি কিছু জানি না বাবুজি, বাবার কাছে শুনেছি যে ঘরে আমি শুয়েছিলাম সেখানে চোরাকটরি ছিল, মেঝেটা ফাঁক হয়ে নেমে যাবার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলেত থেকে ফিরে এসে মেঝে গেঁথে চোরাকটরি বন্ধ করে দিয়েছিলেন। রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? কলকাতায়, মাঝে মাঝে 10-12 দিনের জন্য এখানে আসেন। আচ্ছা, আরেকটা কথা। বলুন বাবুজি। রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন? দারোয়ান তখনই কোনো উত্তর দিল না, এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। কি হলো, বলো। দারোয়ান প্রায় কেঁদে ফেলল। আমি কিছু জানি না বাবুজি, আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন, সে প্রজার নাম ঠাকুর প্রসাদ। দারোয়ান উত্তর দেবার আগে কর্মকর্তার গলা কানে এলো, চলুন মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি, সকালে কলকাতা ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সে রাত্রের সে দৃশ্যের কথা আমি বলতে পারিনি। এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, রামলোচন, প্যারিলাল। সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি, কেউ নেই, কেউ আসবে না। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্যত ভোজালি। সে রাতে নিছক স্বপ্ন দেখেছি, একথা মন মানতে চায় না। অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই।